তখন স্পেস ছিল না, কিন্তু আমি তোকে পাঠিয়েছিলাম তো, ওরও তো উচিত ছিল সেটা করা। নিজে কিছু করবে না, করে আমাকে দিয়ে শুধু এডিট করাবে। ভাল লাগছে না, আমার মনে হচ্ছে স্ট্রেট হেয়ারটা বেশি বেটার লাগবে দেখতে। Hello everyone and welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং হোলি এসে গেছে, তো আমি খুব এক্সাইটেড। আর হোলিতে এবছর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কোথাটা যাব, তাও আমি বলছি যে হোলিতে সবসময় কলকাতাতেই থাকি, কিন্তু এবার ভাবলাম একটু সমুদ্রের পাড়ে হোলি কাটাবো, আর সেই কারণেই চলে যাচ্ছি সেই জায়গায়। আপাতত আমি বেরোবো, রেডি হব, এবং তার আগে আমি ভাবছিলাম চুলটাকে একটুখানি কার্ল বা স্ট্রেট, যেটা আমার মুখে ভালো লাগবে। স্ট্রেট তো সবসময় থাকে, সেই জন্য ভাবছি একটুখানি কার্ল করব। আর সেটার জন্য আমি একটা দারুণ জিনিস কিনেছি, ইজিলি কার্ল স্ট্রেট একটা ডিভাইস দিয়ে করা যাবে। সেটা হলো আগারো এলিট হেয়ার স্ট্রেটনার। এটা দিয়ে আমি দেখো কি সুন্দর করে এখন কার্ল করব। দেখো চুলটাকে আমি কিভাবে কার্ল করছি। এখন এটা কিন্তু অফ আছে, এটাকে অন করার জন্য এই মাঝখানে যে বাটনটা, পাওয়ার বাটন, সেটা প্রেস করলে এটা অন হয়ে যায়। এখন 190 ডিগ্রিতে আছে। এটাকে তোমরা যদি বাড়াতে চাও তো ম্যাক্সিমাম এটার 230 ডিগ্রি, আর যদি কমাতে চাও আমি এটাকে 210-এ রাখছি, যেহেতু কার্ল করব। এটা কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড প্লেট হেয়ারে শাইন আনে। এটাকে ভালো করে আগে সেকশন করে নেবেন। এখানে আমি ক্লিপ দিয়ে সেকশন করে নিয়েছি। এবার আমি এটাকে কার্ল করব। মিনিমাম হচ্ছে এটা 150। ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? এখানে কিন্তু কার্ল হয়ে গেছে, আর এই চুলগুলো এখনো স্ট্রেট আছে। এদিকে আর এদিকের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? এদিকে কিন্তু আউট কার্লস হয়ে গেছে, আর এদিকটা কিন্তু স্ট্রেট আছে এখনো। আর এটাকে আমি জাস্ট একটুখানি আর একটু স্টাইলাইজ করবো একটু পরে, একটুখানি হাত দিয়ে ছাড়িয়ে টাড়িয়ে। আপাতত আমি পুরো হেয়ারটাকে সুন্দর করে কার্ল করে নিই। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর কার্ল হয়েছে? এটাই অ্যাকচুয়ালি আমার ফাইনাল লুক, বাট আমার জানি না কেন ভাল লাগছে না, আমার মনে হচ্ছে স্ট্রেট হেয়ারটা বেশি বেটার লাগবে, সেই কারণে আমি এখন চুলটাকে আবার স্ট্রেট করে নেব। বাট তোমরা যদি এই স্ট্রেটনারটা দিয়ে এরকম ভাবে কার্ল করে নিতে পারো, এটা কিন্তু সুপারব লাগবে। যাদের একটু লম্বা হেয়ার তাদের আরো ভালো লাগবে। সো আমি এবার চুলটাকে স্ট্রেট করে নেবো, তার আগে আমি একটু ডিট্যাঙ্গল করে নিই। তোমাদের কাছে যদি টেলকম থাকে তাহলে বেটার, কারণ আমার টেলকমটা অ্যাকচুয়ালি হেয়ারড্রেসারের কাছে রাখা, ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না। টেলকমটা যদি থাকে না, তাহলে টেলকম দিয়ে এরকম ভাবে ধরে তারপরে স্ট্রেট করবে, তাহলে সেকশনটা বেটার হবে এবং স্ট্রেটটাও বেটার হবে। আমি যেহেতু নেই, সেই কারণে আমি এখন হেয়ার ব্রাশ ইউজ করছি। জাস্ট ডিট্যাঙ্গল করে নিলাম। এবার আমি হেয়ারটাকে আরো ভালো করে স্ট্রেট করব। এটাতে পিটিসি হিটিং এলিমেন্ট আছে, যার জন্য হিটিং এলিমেন্টটা ভীষণ সেফ এবং স্টেডি হয়। আর এটা খুব ইজিলি ব্যাগেও ক্যারি করতে পারবে। এত পকেট ফ্রেন্ডলি, ছোট্ট না, এটা আরামসে ব্যাগের মধ্যে কিন্তু ফিট হয়ে যাবে। যেহেতু এখন এটা গরম আছে, সেই কারণে আমি ঢুকিয়ে দেখালাম না। আর এটার কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছ। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। আপাতত আমি চেঞ্জ করবো এবং চেঞ্জ করে আমি বেরোবো, তাই তোমরা আমার সঙ্গে থাকো, বেরিয়ে কথা হচ্ছে। তো এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এবং বেরিয়েছি অনেকক্ষণ আগেই বেশ, কারণ আমি ব্লগটা স্টার্ট করিনি। আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু পরে গল্প করব। আমার সাথে শ্রীতমা চলে এসেছে। হ্যালো, পেছনে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। তো কোলাঘাটে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তো আমরা অন্যদিকে একটা জায়গায় গেলাম, খড়গপুরের দিকে। সেখানে ব্রেকফাস্ট করলাম। আমি খেলাম ইডলি, শ্রীতমাও ইডলি খেলো, আর তুমি আলু পরাঠা। তো এখন আবার রওনা দিচ্ছি। যাব কোথায় যাব নিশ্চয়ই জেনে গেছো এতক্ষণে। চলো আমাদের সাথে। আর হোলি কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদেরকে দেখাবো। গাছগুলো দেখতে দিনের
রাস্তায় কোনো কিছু দেখাই যায় না। হ্যাঁ কিছু বোঝা যায় না। আমাদের সেই বহু হ্যাঁ হ্যাঁ রূপা কিছু করে না। আমি এখন একটু শুয়ে পড়েছি, তার কারণ কালকে শো ছিল, আমি একটু ঘুমোইনি। তিমি নাচানা আমাদের সেই ফেভারিট গান। আর এই যে ওরা যেই রিলটা এখনো রূপা ছাড়েনি, আমরা কত কষ্ট করে গাড়ির ভেতর, গাড়ির উপর, গাড়ির বাইরে, খাদের ধারে, সেটা অন্য। তারপরে হোটেলে মনে আছে চেক আউট করে লাফিয়ে লাফিয়ে, সেটা অন্য না। আমরা তিমি নাচের বসে গান ফান চালিয়ে। হ্যাঁ তো তুইও তো পোস্ট কর, তোকেও তো পাঠিয়েছিলাম আমি ভিডিওগুলো, সব দীপের ফোনে করা, কারণ আমার ফোনে তখন স্পেস ছিল না। কিন্তু আমি তোকে পাঠিয়েছিলাম তো, ওরও তো উচিত ছিল সেটা করা। নিজে কিছু করবে না, কুড়ে আমাকে দিয়ে শুধু এডিট করাবে। বাবা ঠিক আছে, আমার ব্লগটা এবার এডিট করে দিস তাহলে। গুড নাইট। আমি আবার ঘুমোতে গেলাম না, জাস্ট শুয়েছি একটুখানি, পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে। এটা কোথায় গো? ও কনটাই আসছে, তাহলে পৌঁছে যাবো একটু পরেই। ঠিক আছে। চাউলখোলা থেকে ঢুকতেই রং দিয়ে দিয়েছে, এই যে নীল রং, চাঁদা নিচ্ছে আর রং দিচ্ছে। বাচ্চাগুলো দেয় মানা যায়, আমরা ছেলেটা দিলে। পৌঁছে গেছি, হোটেলে চেক ইন করবো এবার। হ্যাঁ ওখান থেকে তো এ আনতে পারবে না, লাগেজ আনতে পারবে না, ওটা তো পার্কিংটা তো অতটা দূরে। এখানে যাই না আছে কিনা জায়গা। হ্যাঁ নিচ্ছি। খুব সুন্দর কিন্তু হোটেলটা, বহুকাল আগে, বহু বছর আগে আমি এখানে থেকেছিলাম, তখন ওই বিল্ডিংটা, এই বিল্ডিংটা তৈরি হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন একদম, একদম নতুন, কি সুন্দর, খুব বিউটিফুল। সেটাই তো আমি দেখছি, সেই অবাক হয়ে গেছি। আর ডেকোরেশন কি ভালো, এই যে ল্যাম্পশেডটা খুব সুন্দর, খুবই ভালো, খুব সুন্দর। ওই যে দাঁড়িয়ে আছে চ। হ্যাঁ এই ওটা কি মৌচাক না কি রে, কোনায় ব্রাউন। এই বাবা, আমার কেন জানি না মনে হচ্ছে, না না এটা কি, হোয়াট ইজ দিস? মৌচাকের মতন প্লাস্টিকের ডেকোরেশন। আমি ভয় পেয়ে গেছি। চল, কোথায় গেল বলতো পিঙ্কি? খুব সুন্দর, এখানটাও খুব সুন্দর। ভীষণ সুন্দর, সুন্দর হোটেলটা। এখন রুমে চেক ইন করবো, যাচ্ছি। এইদিকে পুল আছে, এটা ভীষণ সুন্দর, এত বিউটিফুলি ডেকোরেটেড। এখানে একটা টিভি আছে, টিভি ক্যাবিনেট, এখানে চা কফি বানানোর জায়গা, এটা বসে আড্ডা মারার জন্য এই বেড। শ্রীতমা আর পিঙ্কি এখনো আসেনি। এই তো পুল ভিউ আমাদের, এখানে একটা টেরেস টাইপের করা আছে। এখন বাইরেটা বেরোচ্ছি না, প্রচন্ড গরম, ওদের জন্য ওয়েট করছি, ওরা আসুক তারপরে আমি আবার কথা বলছি। বাট খুব সুন্দর। আমি যখন এসেছিলাম তখন তো এটা তৈরি হয়নি, তখন ওই দিকেরটা ছিল, ওটাও খুব সুন্দর ছিল, কিন্তু এতটা না, তখন এত হোটেলও ছিল না এখানে। ঠিক আছে, ওরা আসুক, ওদেরকে ফোনটা করি এবার। বহু প্রতীক্ষার পরে আমাদের খাবার এসছে, প্রচন্ড খিদে পেয়েছে, সেই কখন ব্রেকফাস্ট করেছি। এই যে শ্রীতমা হেল্প করছে, আসল জিনিসটা যেটা ওর ফেভারিট। কি সুন্দর সেজেছিস তুই। হ্যাঁ রে, একটা ছবি যদি উঠি এখনো, একটা ছবি তুলিনি, রঙও খেলি, কিচ্ছু করি। এই যে যেটা খেতে এসছি আমরা, যেটার জন্য এসছি সেটা হচ্ছে কাঁকড়া। বাবা যা সময় নিচ্ছিস বাবা। কি গো, আলু ভাজা তো বলিনি, দিয়েছে কমপ্লিমেন্টারি বোধহয়। পোস্তর বড়া, এই যে কাঁকড়া। কখন খাবো ভাবছি, খিদে পেয়ে গেছে খুব। ভাত আর স্যালাড, আর এখানে আছে ডাল।
পড়ে না যায় দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখতে পেয়েছে ডালটা, ডালের মতোই হবে। চটপট খেতে হবে, খিদে পেয়ে গেছে। দাঁড়া আসছি আমি। মশরুমটাও খুবই সুন্দর। বাইরে বিভৎস গান চলছে, পার্টি সং এখন থেকে। তাহলে ইভিনিং এ কি হবে? হ্যাঁ এখন থেকেই যদি এরকম পার্টি সং চলে। পার্টি তো ইভিনিং এ। হ্যাঁ পার্টি ইভিনিং এ, এখন থেকেই যদি এরকম ইভিনিং মানে গান চলে। কেউ নেই ফুল সাইডে, কে একটা আবির নিয়ে যাচ্ছে এখন। ওরা ওদের স্টাফ হবে। পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ করবো, করে একটু রেস্ট নেবো, তারপরে দেখি কি করা যায়, একটু বিচেও যাবো হয়তো। হ্যাপি হোলি। এখন লাঞ্চ করে নি আগে। ওই যে বিচ দেখা যাচ্ছে দূরে, বিচে যাচ্ছি। এত দেরিতে খাবার দিয়েছে, এত দেরি হয়ে গেছে, এখন নাকি আবির লাগাবো। এখানে অলরেডি পার্টি শুরু হয়ে গেছে মনে হয়। কি বিউটিফুল লাগছে এখানটা দেখতে। বিচে এসে গেছি। নাও রং টং বার করো। ও নিজেকেই দেখে, কাঁকড়া দেখে যাচ্ছে, কাঁকড়াই দেখে যাচ্ছে। সানসেট হবে এক্ষুনি, তার আগে আমরা একটুখানি রং মেখে নিই, যে হোলির দিন অ্যাটলিস্ট রংটা মাখছি। ও রেইনবো ফগ, আর একটা প্যাকেটও আছে রেইনবো ফগের। হেল্প করো একটু। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। জায়গা কি কাণ্ড করছে। ও বলেছিল যে খেলবে না। না ছবি না, আমার ইয়ে হয়েছে। একটু ডান্স কর। বাহ ভালো হচ্ছে ডান্সটা। না আমি কিন্তু তোমাকে দিইনি, ভদ্রভাবে দিয়েছি। না আমার এই প্যাকেটটা মুখে ঢেলে দেবো। আমার চোখে লেন্স পড়ে আছে পুরো। কিরম মনে হচ্ছে বলতো? ঘড়িয়া ঘড়ি। এইটা ধরো তো। লালটা ওর মুখে মিসিং হয়ে গেছে। চোখ বন্ধ কর। পুরো পুরো না না হচ্ছে না তো। হাই দেখে 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 উঠেছে। ঘুরছে ফিরছে আর দিচ্ছে। কি কাণ্ড করছে। এখন কেউ হোলি খেলছে না, সবার খেলা হয়ে গেছে। তাতে কি হয়েছে? এই হোটেলে চলো, এই অত্যাচার করছে আমার উপর। হোটেলে গিয়েছি আমরা রেডি হয়ে গেছি। অনেক অনেক কষ্ট করে আমরা রেডি হয়ে গেছি। আহা ফুল মুনটা কি সুন্দর লাগছে দেখতে। কি নাম তোমার বলো? পল্লব। পল্লব। কি সুন্দর করে সাজিয়েছে, বাকিরাও সাজিয়েছে এখানে যারা আছে, খুব সুন্দর করে
এখানটা ডেকোরেট করেছিল এবং চেয়েছিল যে এখানে আমরা ডিনার করি, কিন্তু যেহেতু আমরা অন্য জায়গায় বসে গেছি তাই জন্য এখানে ডিনার করতে পারিনি। বাট এত বিউটিফুলি সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর সাজিয়েছে, মানে আমার এত ভালো লেগেছে। ক্যান্ডেলউড হোটেলটার নাম, আগে বহুবার আগে, মানে বহু বছর আগে দেখেছি এখানে, এখন অন্যরকম ভাবে করেছে। স্টাফরা অসম্ভব ভালো, আর ভালোবেসে চিনতে পেরে যে ভালোবাসাটা দিয়েছে সেটা সত্যি বলার মতো নয়। আমি আবার আসবো এখানে, তার কারণ ওরা এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে এবং প্রত্যেকটা মানে সব কিছুতেই যেভাবে ফলো আপ করছে, কেয়ার করছে, খুব ভালো লেগেছে। খুব সিরিয়াস, শুধু একটা ছবি তুলতে চেয়েছে, সেটা তো এমনিই তুলে চেয়েছে একটা ছবি তুলতে, কিন্তু আজকে কি অপূর্ব লাগছে সমুদ্রটা। আর এরমভাবেই আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে, যদিও একটুখানি মন খারাপ হচ্ছে যে দোল শেষ হয়ে গেল, বাট ঠিক আছে, অসুবিধা নেই, আবার আসবো আমরা। মন্দারমণি তো যখন তখন আসা যায়, বাট এই দোলটা আমাদের খুব ভালো কেটেছে। আসছে বছর আবার একদম আবার হবে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন কোনো ব্লগে খুব শিগগিরই। গুড নাইট। একটুখানি চাঁদ দেখে টাটা।